নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 3 তারিখ টু 9 তারিখ। 3 তারিখ হচ্ছে 3রা জুন টু 9 জুন। 3রা জুন হওয়ার আগে 1 তারিখে মঙ্গল ট্রানজিট করেছে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে, এবং বুধ ট্রানজিট করেছে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে, এবং বৃহস্পতি অলরেডি কিন্তু বৃষ রাশিতেই বসে আছে। এতদিন অস্ত অবস্থায় ছিল, এই 3 তারিখেই বৃহস্পতি তার উদয় হবে। সুতরাং এই মেষ রাশিতে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি যে উদয় হবে, এটা কিন্তু এই সারাটা সপ্তাহে 12 রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সুতরাং জেনে নেওয়া যাক এই 12 রাশি কি কিরকম সিচুয়েশনে থাকবেন, বা কার কোন দিক দিয়ে ভালো হবে, কার কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই সেটা আমরা এবার আলোচনায় জেনে নেব। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, কারো কোনো অসুবিধা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। বুকিং নয় ফোন করে নেবেন। যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেটাও যোগাযোগ করতে পারেন। আপনি হাতটা দিকে পামটা মুখটা ফেসটা রিড করিয়ে। যদি আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম সেটাও আপনি অবশ্যই জানিয়ে দিতে পারেন। যারা আমার পুরোনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউয়ার্স, বা তন্ত্র সম্বন্ধে যদি কোনো আপনার কাজ করাতে হয়, কারণ বারবার বলছি তন্ত্র হচ্ছে আমার রক্তে। কারণ সামনে আমাদের অমাবস্যা, 5 তারিখ অমাবস্যা। আমি এই ফলনীয় অমাবস্যা নিয়ে প্রোগ্রাম দিয়েছি। ফলনীয় অমাবস্যা কী কী করবেন তাও বলবো, কিন্তু কবে অমাবস্যা কখন অমাবস্যা সবই আলোচনা করেছি, সেটা আপনি জেনে নিতে পারবেন। সেটা হয়তো দিগদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন। আর অবশ্যই যে আমার নতুন যে দিগদর্শন মন্ত্র, সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক মাস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এই সপ্তাহে কিন্তু মাথাটা মাঝে মাঝে একটু গরম হবে। আপনি যদি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার সাথে মাঝে মাঝে কিন্তু বাকবিতণ্ডা জড়িয়ে পড়তে হয়। নিজের মধ্যে একটা ইগো বা সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে। আপনার কাজের জায়গায় কোনো নতুন কোনো অফার, নতুন কোনো সুযোগ আসতে, নতুন কোনো ডিল হতে পারে। নতুন আপনি যে চাকরি, নতুন করে চাকরি পেতে এবং চাকরি চেঞ্জ করতে পারেন। এই সপ্তাহে অবশ্যই খাদ্য কন্ট্রোল করবেন। পেটের প্রবলেম, গ্যাসের প্রবলেম, পড়ে গিয়ে চোট লাগবে, পায়ে কোনো চোট লাগতে হবে, পায়ে কোনো ঘা হতে পারে। আর্থিক লাভ হবে ঠিকই, কিন্তু তা আবার খরচও হবে। কিন্তু সন্তানের সাথে মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে, মেন্টালি বন্ডিং কম হবে। অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করে, কাউকে চেক দেন অবশ্যই চেক সাবধানে করে, নাহলে চেকটা বাউন্স হতে পারে, তার যে সম্মান লস হতে পারে। অনলাইন ট্রানজাকশন সেখানে সাবধানে করে, নাহলে অর্থ অন্য জায়গায় চলে যেতে পারে। ইএমআই দিতে গিয়েও সাবধানে দেবেন, সেখানে ভুল হতে পারে। এবং এই সপ্তাহে আপনি যদি চাকরি করেন, অবশ্যই ভালো পথ মৌসুমে নতুন করে চাকরি পেতে পারেন। আপনি যদি বিবাহিত হন, আপনার পার্টনার সাথে, বাচ্চার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, যথেষ্ট সময় দেবেন তাদের সাথে, এবং তারা যথেষ্ট আপনাকে পেয়ে যথেষ্ট আনন্দ এবং পুলকিত হবে। কিন্তু এটা সপ্তাহের শেষে যে সপ্তাহের প্রথম দিয়ে হয়তো কোনো কারণে একটু অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। পার্টনারে হয়তো আপনার কোনো কারণে বাপের বাড়ি বা তার বাবা মার সাথে বা দেশের বাড়ি দেখা করতে যেতে পারে, অবশ্যই সেখানে আপনিও যেতে পারেন। ওভারঅল একটা ডিসকাশন দিলাম, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন। প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে। দৈনন্দিন রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল অবশ্যই রয়েছে। আর যদি মনে করেন যে আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, তাহলে সেখানেও আপনি নতুন নতুন অনেক প্রোগ্রাম দেখতে পাবেন এবং অনেকেও জানতেন অ্যাস্ট্রোলজি সম্বন্ধে। কারণ ট্রানজিট নিয়ে আমি অনেক রকম আলোচনা করি। আর যদি আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নয় ফোন করে কি আপনার বাস্তুটা দেখাবেন, বা আপনার হয়তো ডেট অফ বার্থটা নিয়ে আপনি হাতটা দেখাবেন বা পামটা রিড করাবেন। কারণ অ্যাস্ট্রোলজিতে হাত হচ্ছে একটা ভাইটাল জিনিস। অবশ্যই সেটা আপনি অনলাইনে বা অফলাইনে সেই প্রেডিকশনে নিতে পারেন, অল ওভার ইন্ডিয়া সমস্ত ধর্মের মানুষের জন্য। ভালো থাকবেন। যাই করতে চান আপনি বুকিং এর ফোন করে ডিটেলে জেনে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।